আজকে সকালবেলায় আমরা হাঁটতে হাঁটতে বাগানে গেছিলাম, তখন বাগানে যে আমরা দুটো চালতা কুড়িয়ে পেয়েছি, কারণ চালতা এখন আর নেই বেশি, গাছে প্রায় শেষই হয়ে গেছে। এই দুটো চালতা পেয়েছি, এখন এই দুটো মাখা করব চালতা। চলো তাহলে আমরা এবার মাখা করি। এখন এই যে চালতার পিস করে নেব ছোট ছোট, তারপরে ছেঁচা হবে। হ্যাঁ, ছোট ছোট পিস করে যদি ছেঁচা হয় তাহলে ভিতরে না নুন ঝালটা ভালো ঢোকে, খেতেও ভালো লাগে। হ্যাঁ, এই যে এখন এক এক করে এই যে চালতাগুলো নেব, শিলের ওপরে থেতো করে নেব। এখন আমাদের এই যে চালতা ছেঁচা হয়ে গেছে, এই যে এখন আমরা এই যে লঙ্কা আর এই যে ধনে পাতাটা নিয়ে নেবো। লঙ্কাটা হচ্ছে আমাদের গাছের, আর ধনে পাতাটা এই যে পাশেই নিয়ে এসেছি, মা লাগিয়েছিল সেখান থেকে, তোমরা তো জানোই, আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এই যে মাখাবো, এখন একটু নুনটা দিয়ে দেই। এই যে কাসন্দ নিয়ে নেবো, একটু একটু তেল নিয়ে নিচ্ছি এখন। এই যে অল্প এখন চিনি দিয়ে দেবো। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে না খেতে বেশি ভালো লাগে, সেই জন্য চিনিটা দেওয়া। ধনে পাতার সেন্টটা দারুণ এসছে না? দারুণ সেন্ট দিয়েই মন ভরে যাচ্ছে। মাখাও সুন্দর করে, এমনিতেও পিঙ্কির হাতের মাখা খেতে দারুণ লাগে, ও খুব সুন্দর করে মাখাতে পারে। এক একজনের হাতের মানে মাখার টেস্ট এক এক রকম হয়। এখন আমাদের মাখা শেষ, চলো এবার টেস্ট করে দেখে বলি। এ পিঙ্কি একটু খেয়ে দেখো টেস্টটা কেমন হয়েছে। দেখি, এত সুন্দর করে মাখালে আর টেস্ট করবে না? দারুণ হয়েছে দিদি, দারুণ। খেয়ে দেখো, তুমি খেয়ে দেখো একটু কেমন হয়েছে দিদি। দাঁড়াও খেয়ে দেখি। আচ্ছা দেখো, না সত্যি খুব সুন্দর হয়েছে। বাহ। তোমরা যদি এইভাবে চালটা মাখিয়ে খেতে চাও অবশ্যই খেতে পারো, খুব সুন্দর লাগে।